একদম অরিজিনাল খাঁটি সরিষার তেলের হান্ডি বিফ যদি খেতে চান তাহলে চলে আসুন আমাদের এই সাকিব ভাইয়ের বিরিয়ানি হাউসে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে চলে আসি ভাইরাল প্লেস, যেটা মিরপুর স্টেডিয়ামের বাইরে। আপনারা খিচুড়ি দোকানগুলো সবসময় দেখে থাকেন, মাঝখানে অনেকদিন কিন্তু বন্ধ ছিল, এখন আবার নতুন করে চালু হয়েছে। আমরা চলে আসছি সেই ভাইরাল সাকিব ভাইয়ের বিরিয়ানি হাউসে। তো এইখানে আসছি আমরা মূলত সাকিবের যে খিচুড়ি এবং পাশাপাশি আর নতুন করে কি আইটেম অ্যাড করতেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পরে এটা টেস্টটা চেঞ্জ হয়েছে কিনা এটা দেখার জন্য মূলত আসা। তো চলেন তাহলে দেরি না করে দেখি সাকিবের কি অবস্থা। কারণ আমার পেজের মধ্যে একটা ভিডিও সাকিবের 2.8 মিলিয়ন ভিউ গেছে, যেটা আমার পেজে প্রথম ভাইরাল ভিডিও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাইয়া কতদিন, অনেকদিন বন্ধ ছিল দোকানটা, এখন আবার চালু হয়েছে। কতদিন বন্ধ ছিল দোকান? 5 মাস। 5 মাসের মতো বন্ধ ছিল। তো এখন আগে তো আমরা ভাইরাল দেখছি ব্যাম্বো চিকেনটা, প্রথম মিরপুর স্টেডিয়ামের মধ্যে, মানে তোমার এখানে ছিল ব্যাম্বো ছিল। তো এখন আজকে কি কি আইটেম আছে এখানে? এখন তো আমার এখানে 5 থেকে 6 আইটেমের তরকারি আছে আপাতত, আপনার সামনে পরবর্তীতে আরো বাড়বে। আচ্ছা, যেহেতু নতুন স্টার্ট হয়েছে এই হিসেবে খাবারের আইটেম কম। আচ্ছা, তো প্রাইসটা কি আগের প্রাইসে আছে না? আগের প্রাইসই, যতই জিনিসের দাম বাড়ুক কিন্তু আমরা প্রাইস বাড়াইনি। আচ্ছা, তো আচ্ছা কি কি আইটেম আছে আমরা একটু দেখি, এবং এটা রেগুলার প্রাইসটা কত এটা দেখি আমরা। আচ্ছা আচ্ছা, তো এখানে কি খিচুড়ি প্লেট করা? জি জি। আচ্ছা, তো এটার সাথে কয় আইটেমের ভর্তা যাবে? 2 আইটেমের ভর্তা আছে এখন আপাতত। 2 আইটেমের ভর্তা দিয়ে খিচুড়িটা প্রাইস কত? খিচুড়ির প্রাইস হচ্ছিল 2 আইটেমের ভর্তা দিয়ে 40 টাকা। আচ্ছা, তো সর্বনিম্ন আপনারা 40 টাকাতে শুরু করে আপনারা উপরে লেভেল পর্যন্ত যা খেতে চান। যদি তরকারি দিয়ে না খাইলে শুধুমাত্র খিচুড়ি খাইতে চাইলো তাহলে 40 টাকা খেতে পারবে, সাধারণ মানুষ খেতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখি কি কি আইটেম আছে। আচ্ছা, তো এটা দিয়ে শুরু করি। এটা কি? হাঁস। হাঁস, দেশি হাঁস। দেশি হাঁস, একদম দেশি হাঁস। আচ্ছা, দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখেন, কারণ হলো আচ্ছা দেশি হাঁস, এটা মনে হয় একবারে ছোট সাইজটা। না না, একদম ছোট সাইজ না, এটা মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজটা। আচ্ছা, তো প্লেটের মধ্যে আমরা দেখি কত পিস যাইতেছে। এই যে আপনার 4 পিস। আচ্ছা, হাড্ডি মাংস সহ। জি, মাত্র 200 টাকা। 200 টাকা। এটার সাথে খিচুড়ি, সাদা ভাত অথবা পোলাও যেটাই খায়। এই যে খিচুড়ি আছে, সাদা ভাতও আছে, পোলাও আছে। আচ্ছা, সাথে 200 টাকা, সাথে ভর্তা ফ্রি। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে কি, এরপরে আইটেমটা দেখি আমরা। তারপরে হচ্ছে হলো এই যে মুরগির ঝাল ফ্রাই। আচ্ছা, মুরগির ঝাল ফ্রাই। মুরগির ঝাল ফ্রাই, মুরগির ঝাল ফ্রাই মাত্র 80 টাকা। মুরগির ঝাল ফ্রাই দিয়ে 80 টাকা। 80 টাকা। রাইস হচ্ছে সাদা ভাত, পোলাও, ভুনা খিচুড়ি। এই যে হচ্ছে আপনার প্যাকেজ। আচ্ছা, সাথে 2 আইটেমের ভর্তা আছে, আর মুরগির ঝাল ফ্রাই মাত্র 80 টাকা। 80 টাকা। এই প্যাকেজটার মূল্য হচ্ছে 80 টাকা। 80 টাকা। আচ্ছা, তো মুরগির সাইজটা কতটুকু থাকে, আনুমানিক কত গ্রামের চিকেন দেওয়া হইতাছে? এটা হচ্ছে আপনার 150 গ্রাম। 150 গ্রাম চিকেন দিয়ে 80 টাকা। জি, মাত্র 80 টাকা। আচ্ছা, কারণ জিজ্ঞেস করার উদ্দেশ্য হলো অনেক কাস্টমার বা দর্শকদের প্রশ্ন থাকে যে আমাদের ক্যামেরাতে শুধু বড় পিসগুলো দেখায়, আপনারা আনুমানিক একটা গ্রামের হিসাব করে নেবেন যে অতটুকু সাইজটা কতটুকু, কত গ্রামের হতে পারে, এটার উপর ডিপেন্ড করে আপনারা বিল দিবেন কিন্তু। আচ্ছা, যদি কাস্টমার ছোট সাইজ পায় তাহলে কিন্তু বিল কম দিব। কম না, ফ্রি, একদম ফ্রি, কম যদি পায়। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আইটেমটা কি আছে? এটা হচ্ছে হলো আপনার মুরগির রোস্ট। মুরগির রোস্ট। মুরগির রোস্ট, অনেক বড় রোস্ট, পিস দেখা যাইতেছে অনেক বড়। আচ্ছা, এটা কি ব্রয়লার মুরগি? না ভাই, এটা হলো লাল লেয়ার মুরগি। আচ্ছা, দেশি না। দেশি না, লাল লেয়ার মুরগি। এটা হচ্ছে হলো আপনার 120 টাকা, মাত্র 120 টাকা। 120 টাকা। জি। আচ্ছা, তো মুরগির সাইজটা কিন্তু মোটামুটি ভালো বড় দেখা যাইতেছে। কত গ্রাম আনুমানিক এটা? এটা আপনার 250 গ্রাম তো হবেই। 250 গ্রাম? 250 গ্রাম হবে, হ্যাঁ শিওর। আচ্ছা, তো 20-30 গ্রাম এদিক সেদিক হইতে পারে। 20-30 গ্রাম একটু এদিক সেদিক হইতে পারে। তো আনুমানিক 200 গ্রাম প্লাস পাবেন আপনারা, এটা ভাইবা নিবেন। কালো ভুনা। আচ্ছা, তো এরপরের আইটেমটা কি আছে? এটা হচ্ছে গরুর কালো ভুনা। গরুর কালো ভুনা। জি, গরুর কালা ভুনা। এই হচ্ছে আপনার 160 টাকা। আচ্ছা,
গরুর কালা ভুনা রাইস সহকারে 160 টাকা। গরুর কালো ভুনাতে কত পিস যাইতেছে? 4 পিস। আচ্ছা 4 পিস, 1 2 3 4। আচ্ছা 4 পিস মাংস। 4 পিস মাংস। অনেক জায়গায় এত কালো কেন দেখা যাইতেছে? এটা কালিজিরা ইউজ করা? না না, এটা কালিজিরা না, এটা আমার মশলাই ব্যবহার করা এরকম। আচ্ছা, তো না অনেকটা কালো দেখা যাইতেছে, এর জন্য প্রশ্ন করা। তো 4 পিস দিয়ে কত? 4 পিস দিয়ে 160 টাকা। 160 টাকা। জি। তো বলা যায় এই প্যাকেজটায় তাহলে 160 টাকা নাকি? জি জি। একটু দেখি, এই প্যাকেজটা 160 টাকা। এটা 160 টাকা। জি। এর মধ্যে কি মানে হাড্ডি চর্বি আলা কোনো পিস থাকে না? জি জি, অবশ্যই অবশ্যই, আমরাও তো হাড্ডি চর্বি কিনে আনি। আচ্ছা, এটা হচ্ছে হলো 1 পিস হাড্ডি কিংবা চর্বি। আচ্ছা, এটা থাকবে। আচ্ছা, তো কত পিস মাংস? তো সলিড মাংস থাকবে, কত পিস? 3 পিস সলিড মাংস থাকবে, 1 পিস হাড্ডি কিংবা চর্বি থাকবে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে হলো গরুর চুই ঝাল। গরুর চুই ঝাল। জি, গরুর চুই ঝাল। এই যে গরুর চুই ঝাল, গরুর চুই ঝাল আপনার 150 টাকা। এখানে যেটা দিয়ে ভাইরাল হয়েছে আপনার 150 টাকা গরুর চুই ঝাল। আচ্ছা, এই হচ্ছে আপনার গরুর চুই ঝাল 150 টাকা। 150 টাকা। জি। আচ্ছা, কত পিস মাংস থাকে? 4 পিস। 4 পিস মাংস হাড্ডি চর্বি সহ? হাড্ডি চর্বি সহ 4 পিস থাকবে। হাড্ডি কিংবা চর্বি 1 পিস থাকবে, আর সলিড 3 পিস। সলিড থাকবে, হাড্ডি অথবা চর্বি থাকবে। এই হচ্ছে আমার সেই স্পেশাল হান্ডি বিফ। আচ্ছা, তো হান্ডি বিফ এটা আবার বাসা থেকে রান্না করা হয় না তো? জীবনেও না, এখানে আমার ডুপ্লিকেটের কোনো চান্সই নাই। ডুপ্লিকেট যে ধরাই দিতে পারবে, আমি মনে করেন ব্যবসা ছেড়ে তার সামনে আমি চলে যাব। আচ্ছা, ব্যবসা সহকারে চলে যাবো এখান থেকে, আর আসবো না কোনোদিন। আচ্ছা, তো কত পিস হান্ডি দেওয়া হইতাছে এখানে? এটাতে হলো আপনার এই যে 4 পিস মাংস থাকবে। আচ্ছা, 4 পিস মাংস থাকবে, আর রাইস থাকবে, সাদা ভাত, পোলাও, ভুনা, খিচুড়ি। আচ্ছা, 4 পিসের সাথে কি হাড্ডি থাকবে? যে 1 পিস হাড্ডি কিংবা তেল এটা তো থাকবেই। আচ্ছা, তো 3 পিস সলিড মাংস, 1 পিস হাড্ডি অথবা চর্বি থাকবে। এটাতে খিচুড়ি কত? 200 টাকা। 200 টাকা। জি। আচ্ছা, আর এটার একটা ভালো মান গুণ হচ্ছে এটা সরিষার তেলের রান্না। আচ্ছা, এটা সোয়াবিন তেল নাই। আচ্ছা, সরিষার তেল দিয়ে রান্না করা পুরোটা হান্ডি এবং কয়লাতে? জি জি। আচ্ছা, তো এটার সাথে কি মানে কাস্টমার কি সব কিছু দিয়ে খেতে পারবে? সব কিছু দিয়ে খেতে পারবে। খিচুড়ি, সাদা ভাত, সাদা ভাত, পোলাও, যেটা দিয়ে খেতে চায়। আচ্ছা, দোকানটা কয়টা বাজে স্টার্ট হয় এবং কয়টা বাজে বন্ধ হয় এখন? বিকেল 4টা থেকে রাত 4টা পর্যন্ত। রাত 4টা পর্যন্ত পাবে কাস্টমার খাবার? আলহামদুলিল্লাহ, যদি আমার খাবার থাকে। এর আগে যদি শেষ হয়ে যায় তাহলে মনে করেন 1টা, 2টা বা 3টা পর্যন্ত। আচ্ছা, আর কিন্তু আমি লাস্ট টাইম থাকি হলো 4টা, মানে ফজর আজান পর্যন্ত। ফজর আজান? জি, ফজর আজান। আচ্ছা, তো ঠিকানাটা একটু বলে দাও। স্টেডিয়ামের 5 নাম্বার গেটের পাশেই। আগে তো সুইমিং পুলের ওইখানে ছিল। জি, ওখানে ছিল, এখন ওইখান থেকে এখানে স্থান পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমাদের খাবারগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে 2 ধরনের ভর্তা আছে। আসলে নতুন স্টার্ট করছে তো অনেক কাস্টমার জানে না যে মিরপুর স্টেডিয়ামের এখানে আবার খিচুড়ি দোকানগুলো চালু হয়েছে। কাস্টমার বাড়লে আশা করা যায় 3-4 আইটেমের ভর্তা থাকবে। তো একটু ভর্তা দিয়ে আমি খিচুড়িটা ট্রাই করে দেখি। খিচুড়িটা যদি বলি, এটা একবারে মানে ল্যাটকা খিচুড়িও না, আবার একবারে যে ঝরঝরা খিচুড়ি সেইটাও না, মানে হালকা ভিজা, অতটা ভিজা না, তবে সফটনেসটা ভালো। মানে এমনিতে এমন না যে খুবই হার্ড, সেই রকম না, সফটনেসটা ভালো। একটু ট্রাই করে দেখি। ভর্তার টেস্টটা কিন্তু ভালো। সমস্যা হলো আমি একটু ঝাল কম পছন্দ করি, তো ভর্তাটা একটু ঝাল হয়ে গেছে আমার জন্য। আসলে যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে পারফেক্ট মনে হবে। এটার সাথে আমরা নিয়েছি হচ্ছে, এখানে আছে গরুর চুই। গরুর চুই দেখতে পাচ্ছেন, আসলে ক্যামেরা নিয়ে আসলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো যদিও ওনারা 4 পিস দেয়, 3 পিস সলিড মাংস, 1 পিস হলো হাড্ডি বা চর্বি, আমাদেরকে একটু বেশি দিয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন মাংসের সফটনেসটা যদি বলি,
একবারে সফট না, তবে ওনারা যেহেতু দীর্ঘ সময় জাল করা লাগে, অনেক কাস্টমার আসে রাত পর্যন্ত, আর আমরা শুরুর দিকে আসছি, এই হিসেবে মেবি একটু ওনারা শক্ত রাখছে, আরও জাল করবে এটা। তো এই যে দেখতে পাচ্ছেন, পারে যে আমি বলবো তুলতুলে সফট সেরকম না, মোটামুটি সফট আছে। তো আমরা এইখান থেকে একটু 2 পিস নিই, সাথে একটু ঝোল নিই। তো একটু ঝোল নিয়েছি আমরা, এখানে ঝোলটা আমি একটু মাখা মাখা করে, এরপর অল্প একটু চুইয়ের গোশত নিয়ে ট্রাই করে দিই। মাশাআল্লাহ, ঝোলের যে মানে থিকনেসটা, এটার যে টেস্টটা, এটা অনেকটা ভালো লাগতেছে। মাংসর কথা যদি বলি, মাংসটা যেরকম আমি মনে করছিলাম তার চেয়ে ভালো, তবে ঝোল দিয়ে মাখায় খাওয়ার পরে এটা আরেকটু বেশি ভালো লাগতেছে। আসলে আমি এতটা আশা করি নাই, যদিও মিরপুরের ভিতরে আপনারা অনেকেই জানেন যে চুই গোস্তের জন্য আসলে মিরপুর স্টেডিয়ামের আশেপাশে জায়গাটা ফেমাস। তো মোটামুটি সব দোকানেই চুই ঝালটা পাওয়া যায়, এবং টেস্টে দেখা যায় খুব আহামরি ডিফারেন্স থাকে না, 18-20 বা 19-20 এরকম থাকে। তবে আমি যেরকম আসলে সাকিবেরটা আশা করছিলাম এর আগের বার, যদিও চুই ঝালটা আমার কাছে অতটা বেশি ভালো না লাগলো, এবার কাটটা কিন্তু মোটামুটি ভালো, একটু না অনেকটাই ভালো। তো এর সাথে আমরা নিয়েছি হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা যদি দেখাই, আমি এর আগেও যদি আমি 1 পিস খেয়ে ফেলছি, এরকম কোয়ান্টিটির পাবেন, 4 থেকে 5 পিস থাকে, হাড্ডি মাংস সহ থাকে। এই দেখতে পাচ্ছেন, এইদিকে আমাদের 1 পিস মাংস আছে, হাড়ও আছে, এইদিকে কিন্তু হাড়, ঠিক আছে। তো হাড্ডি মাংস সহ পাবেন আপনারা। তো এটার সাথে আমি একটু ঝোল যদি অ্যাড করি, ঝোলটা অ্যাড করে খিচুড়ির সাথে যদি হাঁসের মাংসর যদি টেক্সচারটা অস্থির, দেখেন আপনারা, আমি মাংসটা খাওয়ার জন্য চিরছিলাম, কিন্তু দেখেন অনেকটা সফট। স্ট্রিটের মধ্যে আসলে এই টাইপের সফট হাঁসের মাংস পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো এবং হাঁসের মাংসটাও কিন্তু মোটামুটি অনেকটা ভালো, এবং সফটটা যদি বলি সফটনেসটা অনেকটা আছে। তবে আমার কাছে মনে হয় যে আসলে আমি একটু লবণটা কম খেতে পছন্দ করি, তো আমার কাছে হালকা একটু লবণ বেশি মনে হচ্ছে, হালকা লবণ বেশি মনে হচ্ছে, খুব আহামরি যে বেশি মনে হচ্ছে বিষয়টা এরকম না। যারা একটু লবণ বেশি খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করি পারফেক্ট মনে হবে। তো আমরা আর যে আইটেমটা নিয়েছি, এটা হচ্ছে পোলাও দিয়ে, আসলে আমরা হান্ডি বিফটা নিয়েছি। হান্ডি বিফটা যদি দেখাই, হান্ডি বিফটাও সেম কোয়ালিটির আছে, খুব বেশি সফট না, হালকা একটু হার্ড রয়ে গেছে। তো আমরা এটার সাথে পোলাও নিয়েছি, পোলাও দিয়ে যদি একটু ট্রাই করি, একটু মাখায় নিতেছি আমি ঝোলের সাথে। এবং চালটা যদি বলি, চালটা মোটামুটি ঠিক আছে। জানেন আপনারা স্ট্রিটের মধ্যে আসলে ওইভাবে একদম অরিজিনাল যে পোলার চালটা 1 নাম্বার যেটা বলে, সেটা অনেকে ব্যবহার করে না, তো একটু লো কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করে। তারপর আমরা ট্রাই করে দেখি হান্ডি বিফ দিয়ে। হান্ডি বিফের মধ্যে সরষের তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার পাওয়া যাচ্ছে, যদিও মশলাটা মানে বেশি একটা ঢুকে নেই, কিন্তু আরেকটু যখন জাল করবে মশলাটা যদি আরেকটু ভিতরে বেশি ঢুকে, তাহলে একদম 100-তে 100 হবে।
এখন আমার কাছে মানে হান্ডি বিফটার ক্ষেত্রে 10-এর মধ্যে 7 মনে হচ্ছে। তারপরেও সবার টেস্টটা এক না। আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে আসলে গরুর চুই যেটা, সেটা। এরপরে যেটা মনে হয়েছে ভালো সেটা হচ্ছে হাঁসের মাংসটা। আসলে এটা আমার কাছে একটু অতটা ভালো মনে হয়নি। তারপর সবার মুখের টেস্ট এক না, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আর হাতের পাক যেহেতু 19-20 হতে পারে, ঠিক আছে, হয়তো বা আমার কাছে আজকে যেরকম লাগতেছে কালকে আরেকটু ভালোভাবে হয়তো বা পাক করবে, এরকম হতে পারে। তো যাই হোক, আমরা খেতে থাকি। এই ছিল মূলত আজকের মতো ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।